স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন খবর। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করুন। চলে যাচ্ছে খবরে। গত ৫৮ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম দিন পার করল ঢাকাবাসী। ঢাকায় তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬০ সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৫ সালের পর এই ৫৮ বছর পর আবারও ৪০-এর উপরে উঠেছে তাপমাত্রা। এদিকে ঢাকা ছাড়াও দেশের অন্যান্য স্থানেও তাপমাত্রা ৩৫ থেকে ৪০-এর মধ্যে রেকর্ড করা হচ্ছে এবং দেশের প্রায় সব জায়গাতেই বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস এবং এর আগে ২০১৪ সালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়। ১৯৭৫ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড এখনো ভাঙেনি, তবে শীঘ্রই এই রেকর্ডও ভাঙতে চলেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার ১৬ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক রয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দেশের অবশিষ্টাংশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে আরও ৪ থেকে ৫ দিন। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ দিনের শেষে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তাপপ্রবাহ এইভাবে বাড়তে থাকলে দেশে জারি করা হতে পারে তাপজনিত জরুরি অবস্থা। বেশ কয়েকদিন যাবৎ সারা দেশে তাপপ্রবাহ চলছে। ঢাকার বেশিরভাগ জেলার তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৮ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত। এমন পরিস্থিতিতে দেশে তাপমাত্রাজনিত জরুরি অবস্থা জারি করা হতে পারে এবং এটি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। রোববার ১৬ এপ্রিল দুপুরে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপঙ্কর বর বলেন, মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে এবং এমন কিছু ভাবা হচ্ছে যে তাপমাত্রা আরও বেড়ে গেলে দেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে, তবে এই বিষয়ে এখনো কিছু নির্দিষ্ট করা হয়নি। এবং তিনি জানিয়েছেন পার্শ্ববর্তী দেশ কলকাতা এবং নয়াদিল্লি সহ বিভিন্ন শহরে তাপদাহ চলছে। জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎ করে এই তাপদাহ চলছে বলে জানিয়েছেন তিনি। এদিকে শুধু ঢাকা নয়, তাপমাত্রায় পড়ছে বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিও। এছাড়া পাকিস্তানের লাহোর সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেশিরভাগ দেশেই চলছে এখন তাপপ্রবাহ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি এবং আজকেও রয়েছে ৪০.৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত এবং এটিই ছিল এই মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রা। এছাড়া ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এবং সিলেট, চট্টগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যেটি খুব শীঘ্রই হয়তো তীব্র তাপপ্রবাহে পরিণত হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি এবং বর্তমানে বাতাসের গতিবেগ ৬ থেকে ১২ কিলোমিটার, যা দক্ষিণ পশ্চিম দিক থেকে বয়ে চলেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আবহাওয়া সংক্রান্ত সারাদিনের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।